রসমালাই খেতে পছন্দ করে না এরকম মানুষ খুব কমই আছে। ছোট বড় সকলেরই খুব পছন্দের রসমালাই। আসসালামু আলাইকুম, সোনিয়াজ কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদেরকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। তো আজকে আমি ঘরোয়া কিছু উপকরণ দিয়ে রসমালাই বানাবো, তো আপনাদের সাথে সেই রেসিপিটাই শেয়ার করছি। আমি খুব প্রফেশনাল না, যতটুকু পারি আমি ততটুকুই আপনাদের সাথে শেয়ার করছি। তো এখানে আমি 1.5 লিটার দুধ, চুলায় 2টো এলাচ দিয়ে তারপর সামান্য পরিমাণ লবণ দিয়ে চুলায় জাল করতে বসিয়ে দিয়েছি। আর এদিকে আমি মিষ্টিটা বানাবো আজকে প্রাণের গুঁড়া দুধ দিয়ে। এজন্য আমি এখানে 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ নিয়ে নিয়েছি, সাথে একটা ডিম গুলিয়ে নিচ্ছি। ডিম দিয়ে আমি সুন্দর মতো এই ডোটা তৈরি করে নিব। তো এই তো ডিমের মিশ্রণটা ঢেলে দিয়েছি গুঁড়া দুধের মধ্যে। এবার আঙুলের সাহায্যে খুব সুন্দরভাবে সফট একটা ডো আমি তৈরি করে নিব। এ পর্যায়ে এখানে আমি 2 টেবিল চামচ সয়াবিন তেল ইউজ করছি। আপনারা এখানে চাইলে বাটার বা ঘি ইউজ করতে পারেন। আমার ঘরে ছিল না, তাই আমি সয়াবিন তেলটাই ইউজ করলাম। তবে বাটার বা ঘি দিলে ওটার ফ্লেভারটা খুব ভালো আসে। তারপর এই তো ছোটো ছোটো করে আমি একটু লম্বাটে শেপ করে আমি মিষ্টিগুলোকে বানিয়ে নিচ্ছি। হাতে একটু তেল মাখিয়ে নিয়েছিলাম। আপনারা চাইলে এটা গোল শেপেও তৈরি করতে পারেন, এটা যার যার ইচ্ছা মতো। তো আমার ভালো লাগে একটু লম্বাটে করে আমি করে নিয়েছি, এটা দেখতে ভালো লাগে আমার কাছে। তো এদিকে একটু ক্যারামেল তৈরি করে নিচ্ছিলাম, কারণ ক্যারামেল দিলে দুধের কালারটা খুব সুন্দর আসে। তারপরে এই তো মিষ্টিগুলো আমি দিয়ে দিলাম। এখন আমি অপেক্ষা করব মিষ্টিটা সেদ্ধ হওয়া পর্যন্ত। এখানে একটু কনডেন্স মিল্ক দিয়ে দিচ্ছি। কনডেন্স মিল্ক দিলে এটার গ্রেভিটা খুব ভালো আসে। তো অনেকক্ষণ সেদ্ধ করার পর আমার রসমালাইটা একদম রেডি। দেখেন কতটা সুন্দর হয়েছে, খেতেও বেশ মজা হয়েছিল। তো আমি বাটিতে তুলে নিচ্ছি, বাচ্চাকে খাওয়াবো। আমার বাচ্চা দেখে একদম পাগল হয়ে গেছে খাওয়ার জন্য। তো আজকের রেসিপিটা আমি এখানেই শেষ করছি। কেমন লেগেছে সবাই কমেন্টে জানিয়ে যাবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।